নিউ ইয়র্ক আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে তুমুল সংঘর্ষের ভিতরে আওয়ামী লীগ নেতাকে হাসপাতালে পাঠিয়ে দিলেন বিএনপির নেতাকর্মীরা। কেন ওনাকে নিয়ে যাচ্ছে? ওনাকে মারছে। কারে মারছে? এনারে কে মারছে? বিএনপি পোলাপানরা। ও ঢুকিস না। জামাত শিবির আমাকে অ্যাটাক করছে। জামাত শিবির আমার অ্যাটাক করছে। কি হলো আপনার সাথে? আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমাকে অ্যাটাক করছে। আওয়ামী লীগের আমি পারি না। আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের ঠান্ডা। আমি যখন হাঁটে যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে আমাকে খুশি টুশি মারে। আমি বুঝতে পারি নাই। আমি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল আমার। আপনি ভুলে চলে আসছেন? বাংলাদেশের বিএনপির অবস্থান ছিল আপনি বুঝতে পারেননি? না আমি বাংলাদেশি ফ্ল্যাগ ছিল আমাদের সবাই। আপনার নাম কি? আমার নাম জেডাই রাসেল। আমি ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি। আমি ওয়াশিংটন ডিসি ভাই থেকে আসছি। আমি ওয়াশিংটন বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। এই ঘটনায় বিএনপির একজন কর্মীকে আটক করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ। হামলার ঘটনায় মামলা করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। জাতিসংঘে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের পক্ষে ও বিপক্ষে আয়োজিত কর্মসূচি চলাকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যখন বিশ্ব নেতারা শান্তির পক্ষে ভাষণ দিচ্ছিলেন তখন সদর দপ্তরের বাইরে সংঘাতে জড়িয়ে পড়েন বিএনপি ও আওয়ামী লীগের দুই কর্মী। কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে থাপ্পড় দেন বিএনপি কর্মী রিয়াজ রহমান। এতে দুজনে জড়িয়ে পড়েন হাতাহাতিতে। পাশেই দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নেন। বিএনপি কর্মীকে হাতকড়া পরিয়ে আটক করেন নিউ ইয়র্ক সিটি পুলিশ। আহত ছাত্রলীগ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেন এনওয়াইপিডির সদস্যরা। ছাত্রনেতা হৃদয় মিয়া ওনাকে অতর্কিতভাবে সন্ত্রাসী বাহিনী এসে হঠাৎ করে তাকে আক্রমণ করে এবং তার
মানিব্যাগ থেকে তার টাকা পয়সা এবং মানিব্যাগ মোবাইল ওয়ালেট কি নিয়ে গেছে চিন্তাই করে তারা। আসলে তারা এটা কেন করলো? জাতিসংঘের সামনে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং আজীবন তারা জাতিসংঘে পুরো পৃথিবীতেই বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বিচারের আওতায় আইনে তাকে বিচারের তো শাস্তি দেওয়া হবে। আমরা বিচার চাই। এর আগে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ মনে করে বিএনপির শান্তি সমাবেশে ঢুকে পড়েন ভার্জিনিয়া স্ট্রেট আওয়ামী লীগ সভাপতি। এতে বিএনপি নেতাকর্মীদের রোষানলে পড়ে গণপিটুনির শিকার হন তিনি। এ সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমি যখন হাঁটে যাচ্ছিলাম, ওরা আমাকে সবাই মিলে আমাকে খুশি টুশি মারে। জায়গাটা বুঝতে পারেন না? আমি বুঝতে পারি নাই। আমি বাংলাদেশের ফ্ল্যাগ ছিল আমার। আপনি ভুলে চলে আসছেন? হ্যাঁ, বাংলাদেশের বিএনপির অবস্থান সেটা আপনি বুঝতে পারেননি? না। ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন দলটির নেতারা। অ্যাকশনে কেন গেলেন? আমি তো একটু আগে বার্তা দিয়েছি TVN 24-কে, 24 ঘন্টা হয় 24 সেকেন্ডের ভিতরে প্রতিরোধ করছি। এটাই হচ্ছে TVN 24-কে আমি বলছি না খেলা শুরু। আবার খেলবেন, আসেন, এবার গগজকুলি খেলবো, খেলা হবে। একটু দেখান কি হয়েছে, এটা কেন হয়েছে? এটা ওই যে কুত্তা লেগে আসছে যে ওদেরকে পাঞ্চ করছি, স্ট্রেট পরক পাঞ্চ করছি। আমাদের আজকে আওয়ামী লীগের গুন্ডারা কয়েকজন ঢুকেছিল, তাদেরকে আমরা জুতা পিটা করেছি। শেখ হাসিনা বলেছিল আজকের সমাবেশ যেন কন্ট্রোল করতে। একজন আওয়ামী লীগের সন্ত্রাসী এখানে এসেছিলেন, ওনাকে আমরা প্রতিহত করেছি। আমাদের সবাই মিলে ওনাকে প্রতিহত করেছি। আওয়ামী লীগের সাহস নেই যে এই আস্তানায় চলে আসবে ওরা। এদিকে পাশেই অংশ নিয়ে বিক্ষোভ সমাবেশ থেকে হামলার প্রতিবাদ জানান আওয়ামী লীগ নেতারা। আপনি বাংলাদেশেও অশান্তি সৃষ্টি করেছেন, এখানেও 22 তারিখে আসার পরে যে অশান্তি সৃষ্টি করেছেন তার তুলনা আজকেও আপনার জামাত বিএনপি জঙ্গিরা আমার 2 নেতাকে আহত করেছে, তাদের এখন হাসপাতালে পাঠাতে হচ্ছে। এই বিচার আমি আপনাকে দেব না। 17 কোটি মানুষের কাছে বিচার রাখলাম। যে ব্যক্তিটি বাংলাদেশে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে সে কয়েকদিনের জন্য জঙ্গি নিউ ইয়র্ক হিসেবে প্রমাণ করেছে আজকে তার নেতাকর্মীদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। আমরা প্রতিবাদ করেছি, আমরা আইনগত ব্যবস্থা নেব এবং আমরা জানি কারাই হামলা করেছে, ভিডিও ফুটেজ আছে, এর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ ও বিএনপি এনসিপির সমাবেশ থেকে আমেরিকা সহ যে কোনো জায়গায় একে অপরকে প্রতিহত করার ঘোষণা দেন দলগুলোর নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন, ঠিক তখনই জাতিসংঘের সদর দপ্তরের বাইরে আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল তার পক্ষে এবং বিপক্ষে অবস্থান করছিলেন। বাংলাদেশের রাজনীতি যে হিংসাত্মক রাজনীতি, সেটি এখানে দুপক্ষের সংঘর্ষের মধ্যে আবারও স্পষ্ট হলো।